কারণ নবীদের দেহ বক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আরেকটা হাদিসে এসেছে নবীরা কবরে জিন্দা অবস্থায় থাকেন এবং এরা সালাত আদায় করেন। দুই ধরনের মানুষের ব্যাপারে আমরা জানি, যারা কবরে একটা বিশেষ ধরনের হায়াত লাভ করেন, যে হায়াত দুনিয়াবী হায়াত থেকে অনেক শ্রেষ্ঠ। প্রথম দল হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী যারা, আর দ্বিতীয় দল হচ্ছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন। তো এই দুই ধরনের মানুষের ব্যাপারে আমরা নিশ্চিত যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া বিশেষ জিন্দেগি যাপন করেন কবর দেশে, বরজখের মধ্যে। আর এক্ষেত্রে আমরা সৌভাগ্যবান যে আমাদের দুরূদ সর্বদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। আর আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহর জমিনে কিছু ফেরেশতা আছেন যারা জমিনে ঘুরে বেড়ান আর দুনিয়ার যে জায়গায় আমার উম্মত আমার প্রতি সালাম পেশ করে, ফেরেশতা ওই সালামের হাদিয়া এনে আমাকে পেশ করে দেন। এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিনেন। ফেরেশতাকে জিজ্ঞেস করেন যখন যে কে সালাম দিয়েছে, তখন ফেরেশতা বলেন যে অমুক ইবনে অমুক। আপনার জন্য এবং আপনার পিতার জন্য আল্লাহর রাসূলের কাছে পরিচয় তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে দুরূদ এবং সালাম। তাই আমি যখন আপনাদেরকে বলেছিলাম, আমি অনেকের চেহারার দিকে দেখেছি যে অন্যদিকে চাচ্ছেন, কেউ আরো কারোর সাথে গল্প করছেন। দেখেন, বাকি সবকিছু ঠিক আছে, আমার ওয়াজ এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আপনাকে চুপ করে শুনতে হবে, বাদ দেন। কিন্তু যেটা আমি চিন্তা করেছিলাম আপনাদের কাছে দুইটা জিনিস, কমপক্ষে সালাম দেওয়ার পরে জবাব সবাইকে দিতে হবে, এটা ওয়াজিব। আমি সালাম দেব কারণ সুন্নত হচ্ছে যেখানে কম মানুষ সেখান থেকে বেশি মানুষের প্রতি সালাম দেওয়া হবে। যেহেতু বক্তা আমি একা আর শ্রোতা এত মানুষ, সালাম বক্তাই দেবেন, এটা সুন্নত। কিন্তু আমি যদি এই সুন্নত আদায় করি, জবাব দেওয়া আপনাদের উপর ওয়াজিব হয়ে যাবে। অনেকে সালামের জবাবও দেন নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুন্নত হচ্ছে প্রত্যেকটা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আমি লম্বা চড়া দুরূদে যাই নাই, সময় কমের জন্য বলেছিলাম 2 বার দুরূদ পড়তে। এটা এমনিতেই বলে রাখলাম, মনে রাখার বিষয়। যে কোনো মাহফিলে, যে কোনো মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর হামদ ও সানা বয়ান করতেন। যেভাবে আল্লাহর নবীর অনুসরণ করতে গিয়ে আমরাও পড়ি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, বলি না? এগুলো আল্লাহর জন্য। এরপরে আমরা শাহাদাত পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ি তো আমরা। এরপরে নবীর প্রতি দুরূদ। এই তিনটা জিনিস যে কোনো ইসলামী খুতবা, বক্তৃতা, বিবৃতি সবকিছুতে থাকতে হবে। এটা ইসলামের কালচার, সংস্কৃতি, আল্লাহর নবীর নিদর্শন হচ্ছে। হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তার নবীকে পাঠানোর পেছনে অনেকগুলো ইরাদা আল্লাহ ছিল। প্রত্যেকটি ইরাদাকে আল্লাহ তার হাবিবের মাধ্যমে সফলভাবে দুনিয়াতে বাস্তবায়ন করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ বলেছেন তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, এবং কেন পাঠিয়েছেন এই আয়াতে আল্লাহ পাক 4টা রাসূলের দায়িত্ব বয়ান করেছেন। প্রথম বলেছেন রাসূলের আসার মূল দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর কিতাব, আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে শোনানো। সংক্ষিপ্তভাবে যদি বলি বোঝানোর জন্য, যে রাসূল এসেছেন মানুষকে আল্লাহর মারিফত দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। 2 নম্বর, ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পরিষ্কার করার জন্য। কারণ মানুষের অন্তরের যে রূপ, সেগুলো মানুষের ঈমানকে প্রস্ফুটিত হতে দেয় না, বরং মানুষের অন্তরের মধ্যে এই রূপকে পরিষ্কার না করলে ঈমান অন্তরের মধ্যে গিয়েও টিকতে পারে না। শয়তান ওখানেও ঈমানটাকে নষ্ট করে ফেলে। অন্তরের যে রূপ আছে, মিথ্যা, হিংসা, মিথ্যা তো মুখের রূপ, হিংসা, অহংকার, লোভ,
পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখলে মন বেজার করে ফেলা, সবসময় অন্যের ক্ষতি চাওয়া, এই যে কিছু অতিরিক্ত দুনিয়ার মোহ, মৃত্যু থেকে সবসময় মৃত্যুকে ঘৃণা করে আলাদা করে রাখা, এই যে কিছু বিষয় আছে, এগুলা সবই অন্তরের সাথে, কেউ তো আর মুখ দিয়ে বলবে না, এগুলা অন্তরের সাথে। তো আল্লাহর রাসূলের দায়িত্ব হচ্ছে আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করা। 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, রাসূলের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তের নিয়ম কানুন শিক্ষা দেওয়া। আল্লাহ তো বলে দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ কিভাবে করব? রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আল্লাহ বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। আল্লাহ কিভাবে করব? কুরআন শরীফে তো বিস্তারিত বলে নাই। রাসূলুল্লাহ বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম আমার কাছ থেকে দেখে দেখে শিখে নিয়ে যাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকে 2 সূরতে দিয়েছেন, কিতাবুল্লাহ এবং রাসূলুল্লাহ, অথবা বলা হয় কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিছু পুরুষ, যাদেরকে আমরা আম্বিয়া মুরসালিন বলি, এরা আল্লাহর কমান্ডকে দুনিয়াতে বাস্তবায়ন করে আমাদের জন্য উদাহরণ রেখে গেছেন। তাই নবী রাসূল আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আর রাসূলের 4 নম্বর দায়িত্ব ছিল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূল আমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। হিকমত কি? হিকমত হচ্ছে প্রজ্ঞা, আকল, ইলমের একটু উপরের স্তর। ইলম অনেক সময় এমনি শুধু ইলম কাজে লাগে না যদি এর সাথে হিকমত যুক্ত না হয়। উদাহরণস্বরূপ আমি জানলাম বাংলাদেশে 64 জেলা, তাই এখন মনে হয় আরো বেশি হতে পারে। এই প্রত্যেকটা জেলা শহর প্রত্যেকটা উপজেলার নাম আমার মুখস্থ, এই ইনফরমেশন আমার কাছে আছে, কিন্তু শুধু এই ইনফরমেশন দিয়ে তো আমি কিছু করতে পারবো না যদি আমার কাছে ওইখানে যাওয়ার বা ওইখান থেকে কোনো ফায়দা হাসিল করার উপায় জানা না থাকে। তো শুধু ইনফরমেশন কোনো কাজের না যদি আকল খরচ করে ওই ইনফরমেশন দিয়ে আপনি কিছু করতে না পারেন। উদাহরণস্বরূপ মানুষের সেন্স থেকে হাতির সেন্স অনেক বেশি। হাতি যখন জমিনে হাঁটে, হাতির পায়ের নিচের দিকটা অত্যন্ত নরম এবং এখানে কিছু নার্ভ এন্ডিং আছে যেগুলো অত্যন্ত সেন্সিটিভ। তাই হাতি যেখানে পা দেয় এর প্রায় 8 থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে পানি থাকলে হাতি বুঝতে পারে। এটা হাতির একটা ইলিম, কিন্তু হাতির কাছে এই আকল নাই যে এই পানিটাকে কিভাবে নিজের কাছে রিজার্ভ করে রাখবো, পরে কাজে লাগাবো, পরিশুদ্ধ করব। মানুষের কাছে এত ইলিম নাই, তাই মানুষকে খুঁজে বের করতে হয়। কিন্তু একবার যখন খুঁজে বের করে নেয়, মানুষের এই আকল এই ইলিম আছে যে বারবার আর খুঁজতে হয় না। মানুষ এটাকে মোটর ট্যাঙ্কে আবিষ্কার করে এই পানিকে রিজার্ভারে রাখতে পারে এবং সময় মতো ব্যবহার করতে পারে। ইলিমের সাথে আকলের প্রয়োজন হয়, তাই না? আর দিনী ক্ষেত্রেও একটা হচ্ছে আল্লাহ আদেশ দিয়েছেন বলে মানছি, এটাও ঠিক আছে, এটা কোনো অপরাধ নয়। আরেকটা হচ্ছে যে আমি জানি আল্লাহর এই আদেশের মধ্যে আমার জন্য ভালাই রয়েছে, কি ভালোই রয়েছে, এগুলো আমি জানি, এরপরে মানছি। 2 মানার মধ্যে বেশ কম আছে না? বেশ কম আছে। এটাকে হিকমত বলা হয়। আল্লাহর রাসূল শুধু বলেন নাই এটা করো, এটা বাদ দাও, এটা ধরো, এটা ছাড়ো। আল্লাহর নবী প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে শরীয়তটাকে দিয়েছেন সেই শরীয়তের পদে পদে আমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর রাসূলের প্রথম 4টা দায়িত্ব। এরপরে আল্লাহ আরেকটা দায়িত্ব দিয়েছেন, আরেকটা বলতে আরেক সেট দায়িত্ব। বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ হিসাবে, মুবাশশির হিসাবে, নাযীর হিসাবে, দাঈ ইলাল্লাহ হিসাবে এবং সিরাজাম মুনীরা হিসাবে। আমার নবী শাহিদ। শাহিদ মানে হচ্ছে সাক্ষী। কিসের সাক্ষী? কিয়ামতের ময়দানে যখন আমরা গিয়ে উপস্থিত হব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই দ্বীন আল্লাহ, এই মিল্লাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য যেন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আমাদের উপর সাক্ষী হন আর আমরা तमाम মানবজাতির উপর সাক্ষী হয়ে যাই। কিসের সাক্ষী? সাক্ষী হচ্ছে এইটা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন আমরা কারা আল্লাহর রাসূলের উম্মত, কারা উম্মত নয়, আল্লাহর নবী সেটা সাক্ষী দেবেন আল্লাহর কাছে, এবং আল্লাহর রাসূলের সাক্ষীর উপর কিন্তু নির্ভর করে আমাদের পরবর্তী জীবন। এক। দ্বিতীয়ত হচ্ছে, এখানে শাহিদ মানে মূল যে বিষয়কে আল্লাহ ইঙ্গিত করছেন সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে এমন অনেক উম্মত পাওয়া যাবে, এমন অনেক পথভ্রষ্ট মানুষ পাওয়া যাবে যারা হেদায়েত লাভ করে নাই, আর হেদায়েত লাভ করে নাই এজন্য নিজেদের নবীদেরকে তারা দোষ দিয়ে দেবে। উদাহরণস্বরূপ নবী নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো হেদায়েত লাভ করি নাই এই জন্য যে তোমার নবী নূহ ঠিক মতো আমাদেরকে হেদায়েত পৌঁছে দিতে পারেন নাই। কিন্তু এই উম্মতের এটা বলার কি সুযোগ আছে? নাই। কি জন্য নাই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ যে বক্তৃতা করেছেন, খুতবা, যেটা বড় খুতবা, বিদায় হজের খুতবা যাকে আমরা বলি, বিদায় হজের দিন আরফার ময়দানে 9 জিলহজ শুক্রবার জোহরের পরে বা আসরের পরে, এই দুইটা টাইম থেকে একটা মসজিদ জোহরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রাহমত পাহাড়ের উপরে উঠে প্রায় 100 লক্ষ সাহাবীকে সামনে রেখে তার নিজের জীবনের যত শিক্ষা আছে সবগুলোকে সংক্ষেপে আবার মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবীদের কাছে, আলা হাল বাল্লাগতু, হে আমার সাহাবীরা, আমি কি পৌঁছে দিয়েছি ঠিকমতো যা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলাম? সাহাবীরা এমনিতে কিন্তু কথা বলতেন না, জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মাইকের সাউন্ড একটু বাড়ায় দিলে সুবিধা, তাই না? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কিন্তু এই জায়গায় শুধু এটা বললে হবে না, এখানে আল্লাহর রাসূল নিজে জানতে যাচ্ছেন নবীর সততার প্রতি, নবীর আমানতদারির প্রতি এখানে সাক্ষীর বিষয় এসেছে। সাহাবীরা একটু লম্বা করে সাক্ষী দিয়েছেন, বলেছেন ইন্না নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া কাশাফতাল গুম্মা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আপনার নবুয়ত এবং রিসালাতের আমানত ঠিক মতো আদায় করেছেন, যা আল্লাহ আপনাকে দিয়েছেন তা ঠিক মতো আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আপনার মাধ্যমে কুফরির অন্ধকার কেটে গেছে এবং আপনি উম্মতকে যাবতীয় কল্যাণ, যাবতীয় খায়ের, যাবতীয় মঙ্গলের তরবিয়ত আপনি উম্মতকে দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যখন সাহাবীরা এটা বলেছেন, 100 লক্ষ সাহাবী একসাথে, আল্লাহর রাসূল আসমানের দিকে চেহারা মুবারক তুলে, আসমানের দিকে এরকম হাত তুলে সাহাবীদেরকে দেখিয়ে বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরা আজকে সাক্ষী দিল যে আমি পৌঁছে দিয়েছি। কিয়ামতের দিন কোন ব্যক্তি আমাকে বলতে পারবে না যে আমি পৌঁছাই নাই। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী এই সাক্ষী দেবেন যে আল্লাহ আমি পৌঁছে দিয়েছি। ঠিক আছে, যদি তোমরা এটা সাক্ষী দাও যে আমি আমার সব দায়িত্ব পালন করেছি ঠিক মতো, তাহলে তোমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, হে আমার উম্মত, পরবর্তী যত মানুষ আসবে ওদের কাছে আমার দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফাল ইউবাল্লিগিস শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার এই দাওয়াত তোমরা পৌঁছে দিয়ে দেবে। এবার কিয়ামতের ময়দানে বাকি উম্মত এরা কিয়ামত পর্যন্ত আসবে, এরা আল্লাহর রাসূলকে নাউযুবিল্লাহ দোষ দিতে পারবেও না, দোষ দিবেও না। দোষ দিবে আমাদের। যে যুগে যে মুসলমানরা ছিলেন সেই যুগের কাফিররা ওই মুসলমানদের উপর দোষ দেওয়ার সম্ভাবনা আছে যে আল্লাহ মুসলমানরা তোমার কিতাব বগলে নিয়ে বসেছিল, তোমার নবীর সুন্নাত ও সিরাত তারা জানতো না, তারা নিজে মেনেছে না আমাদেরকে মানিয়েছে না আমাদের কাছে ঠিক মতো পৌঁছিয়েছে। যদি এটা করে দেয় কত বড় লজ্জা, চিন্তা করতে পারছি। এই জন্য মসজিদ, মক্তব, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, খানেকা যাই বলে থাকে সব এই জন্য আল্লাহর নবীর চাকরি, এগুলো আল্লাহর রাসূলের দিয়ে দেওয়া চাকরি যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। ইসলাম কায়েম করার এই প্রচেষ্টা শুরু হয় মূলত প্রথমে নিজে ঈমান আনা আর এরপরে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করার মাধ্যমে। উম্মত হিসেবে প্রত্যেকটা মানুষের এই মৌলিক দায়িত্ব তিনটা। একটা হচ্ছে আল্লাহ বলেছেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি মানুষের জন্য। এই যে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, এই যে এত বড় চেয়ারে বসিয়েছি, এটা এজন্য নয় তোমরা চেয়ারে বসে খালি নিজের মর্যাদার গান গাইবে। তোমাদেরকে বানিয়েছে এটা দায়িত্বের কারণে। দায়িত্ব কি? চিন্তা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা মানুষের কাছে আমর বিল মা'রুফ তথা কল্যাণের দাওয়াত দেবে, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। 2 নম্বর, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা প্রত্যেকটা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর নিজেরা ঈমানের উপর পাকাপোক্ত হবে। এবার এজন্য আমরা এই মাহফিলের আয়োজন করি, যাতে মানুষের কাছে আল্লাহর দ্বীনের হক কথা পৌঁছে দেওয়া যায়। তাই এই মাহফিলগুলো আমাদের সম্পদ, আর এটাই হচ্ছে ইসলামী দাওয়াত। প্রত্যেক নবী রাসূলের এই মিশন ছিল, মৌলিক মিশন, যে আল্লাহর দ্বীন পৌঁছানো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা দায়িত্ব আমরা জানলাম। একটা ব্যক্তি জানলাম আমরা, প্রথমে 6টা ব্যক্তি জানলাম আমরা। প্রথমটা ছিল যে আল্লাহর আয়াত তিলাওয়াত করা। 2 নম্বর, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা। 3 নম্বর, কিতাব অর্থাৎ শরীয়ত শিক্ষা দেওয়া। 4 নম্বর, হিকমত অর্থাৎ বুদ্ধি প্রজ্ঞা শিক্ষা দেওয়া, যে কিভাবে ইসলামের খিদমত করতে হবে। অন্য আয়াতে পেলে আমার নবী প্রথম দায়িত্ব হচ্ছে তিনি শাহিদ, সাক্ষী, কিয়ামতে তিনি সাক্ষী দেবেন। এবং মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যদি কারো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেন, তাহলে কিন্তু বিপদ। আর আল্লাহর কাছে আপনার ছোটার কোনো উপায় নাই। এমনকি হাদিসে এসেছে যে হাউজে কাউসারে আল্লাহর রাসূল যখন উম্মতকে পানি পান করাবেন, এবং আল্লাহর কত শুকরিয়া দেখেন, হাউজে কাউসার থেকে আল্লাহ জান্নাতের এমনকি কিয়ামতের ময়দানের বিচার শুরু হওয়ার আগেই আল্লাহ হাউজে কাউসারকে সেট করেছেন। কেন জানেন? বিচার হওয়ার পর তো অপরাধী নেককার আলাদা হবে, কিন্তু না, হাউজে কাউসারে যে মানুষটা আল্লাহ নবীর প্রতি ঈমান এনেছে, সব গুনাহগার আল্লাহ নবীর প্রত্যেকটা উম্মতকে পানি পান করাবেন। শুধু সেই ব্যক্তি যে নবীর দ্বীনের সাথে গাদ্দারি করেছে, এই ব্যক্তিকে পানি পান করাবেন না। হাদিসে এসেছে কিছু মানুষ আসবে, সাহাবীরা দুঃখিত, ফেরেশতারা আটকে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এদেরকে ছাড়ো, এরা আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়া থেকে বিদায়ের পরে এরা আপনার দ্বীনকে পরিবর্তন করেছিল, আর দ্বীন থেকে নিজেকে পরিবর্তন করে আলাদা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর সুপারিশ তো করবেন না, কারণ দ্বীনের সাথে গাদ্দারি করেছে এরা। বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে বদল করেছো, পরিবর্তনের চেষ্টা করেছো, বা আমার দ্বীন থেকে নিজেকে আলাদা করে নিয়েছো, ওদের মুখ কালো হয়ে যাক, আল্লাহ নবী এদেরকে দূরে সরিয়ে দিয়ে দেবেন। এবার সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে তিনি শাহিদ। 2 নম্বর 3 নম্বর হচ্ছে মুবাশশির এবং নাযীর। মুবাশশির মানে হচ্ছে তিনি সুসংবাদ দাতা, কিসের? জান্নাতের। আর নাযীর মানে হচ্ছে তিনি সতর্ককারী, কিসের? জাহান্নামের। এবং এই দুটো দায়িত্ব দেখেন আল্লাহর রাসূল কিভাবে আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দাওয়াতি কালিমা ছিল, তিনি মক্কার মানুষকে একজন একজন করে যখন দাওয়াত শুরু করেছেন, সিম্পল একটা কথা বলতেন, বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাবে। এটা হচ্ছে সুসংবাদ, তোমরা সফল হয়ে যাবে। প্রথম দিন থেকে তো লম্বা চওড়া কোনো কথা আল্লাহ রাসূল বলেন নাই, দুটাই কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয়টা হচ্ছে আমি আল্লাহর নবী। এই দুইটা কথা মানার উপরে প্রথম দিকের উম্মতের নাজাতের ব্যবস্থা ছিল। আপনারা চিন্তা করেন, ইসলামের প্রথম শহীদকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাই না? আবু জাহল যাকে হত্যা করেছিল, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন নাই। কারণ কি? নামাজ তো কোনো ফরজই হয় নাই, তখন তিনি আল্লাহর দ্বীনের জন্য নিজের জানটা কুরবান করে দিয়ে গেছেন, তাই না? তাহলে প্রথম দিককার আল্লাহর নবীর দাওয়াতের মূল কি ছিল? যে ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর নবী, তুফলিহুন, এতটুকুতে তোমরা সফল হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আবার অপর দিকে ভয় দেখিয়েছেন, যখন প্রকাশ্যে
সমস্ত মক্কাবাসীকে একত্রিত করে দাওয়াত দিয়েছেন, তখন ভয় দেখিয়েছেন, শুনো যে পথে তোমরা আছো ওই পথ যদি না ছাড়ো, এক আল্লাহকে ভুলে না আসো, আমাকে নবী বিশ্বাস না করো, তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। তাই মনে রাখবেন, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আজকের যুগে আমাদের যে ভুল হয়, আমরা হয় সুসংবাদ দিতে 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 মানুষের অন্তর থেকে আল্লাহর আযাবের ভয়টাকে সরিয়ে দেয়, আর আনলে ভয় দেখাইতে দেখাইতে এমন অবস্থা যে মানুষের মন থেকে আসার শেষ বিন্দুটা আমরা নষ্ট করে ফেলি। এই দুইটা কোনোটাই করা যাবে না, মধ্যখানে থাকা লাগবে। কি জন্য দেখেন, মাঝে মধ্যে এমন হয় যে একজন মানুষ দিনদার নয়, ইসলামের পথে ফিরতে চাচ্ছে, কোন একজন মানুষের কথা তার কাছে পছন্দ হয়েছে, ফিরতে যাচ্ছে, কিন্তু একটা জিনিস বুঝেন, একটা মানুষ তার পুরো পরিবার বেদিন, মুসলমান মানুষ মুসলমান, কিন্তু না নামাজ রোজা করতে কিচ্ছু নেই, হালাল হারামের কোনো বাসিসাই নেই। এই পরিবারের একটা মেয়ে বা একটা ছেলে যদি দিনদার হতে চায়, কোন একজন আলিমের বয়ান হতে ভালো লেগেছে, দিনদার হতে চায়, প্রত্যেকটা জিনিস শুরু করা একসাথে হাজিরা টুকরা হয়ে যাওয়া তো তার পক্ষে সম্ভব হলে একটু ধীরে স্থিরে প্রথমে ফরজ, তারপর আস্তে আস্তে ভুল দেখবে। তখন যদি আমরা এই জায়গায় কঠিনতা করতে করতে মারাত্মক কঠিন করে ফেলি যে 5 ওয়াক্তের ফরজ নামাজই যথেষ্ট নয়, তাহাজ্জুদ করতে হবে, প্রথম দিকে তো তাহাজ্জুদ আপনি নিজে তো শুরু করেন, তাই না? এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, দিনকে সহজ করো, দিনকে কঠিন করিও না। আবার আমরা যদি ছাড় দিতে দিতে একজন মানুষ ছাড় পেতে পেতে এমন অবস্থাতে ফরজ নামাজও ছেড়ে দিয়েছে, আর আপনি খালি ছাড় দিয়ে যাচ্ছেন। ঘটনা চক্রে একদিন শুনি অস্ট্রেলিয়ার একজন তথাকথিত ইসলামিক পণ্ডিত ফতোয়া দিচ্ছেন, ইউটিউবে শুনেছিলাম যে সমকামিতা নাকি ইসলামে জায়েজ, ক্ষেত্র বিশেষ। ওই দেশের রাষ্ট্রীয়ভাবে সমকামিতা জায়েজ, আর তিনি ইসলামকে এখানে একটা সাইড লাইন করতে গিয়ে, ইসলামকে ফিটিং করতে গিয়ে তিনি কি করেছেন, না এত বড় হারামকে আপনি এখানে আর একটু সহজ করার সুযোগ নাই, এটা প্রকাশ্য হারাম। বুঝতে পেরেছেন সেটা? অর্থাৎ আপনার সাথে আল্লাহ নবীর সুন্নাত যদি না থাকে, আপনি ইসলামের ভালো একজন দায়ী হতে পারবেন না। আর দায়ী হওয়া শুধু একজন মানুষের দায়িত্ব নয়, যে একজন আলিম দুনিয়াতে আছেন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, না, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে দায়ী হতে পারে। কিভাবে জানেন? ছোট্ট উদাহরণ, আপনারা কি জানেন ভারতীয় উপমহাদেশে ইসলাম আসলো কিভাবে? 3টা সূরতে এসেছে, মনে রাখবেন। এক সূরত হচ্ছে আরব ব্যবসায়ীদের মাধ্যমে যত উপকূলীয় এলাকা আছে, ওই উপকূলীয় এলাকাগুলিতে প্রথমে ইসলাম এসেছে, একটা সূরত। দক্ষিণ ভারতের যে কেরালা, তামিলনাড়ু এই এলাকা, তারপরে মালদ্বীপ, এই যে চট্টগ্রাম দ্বীপ, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কারণ এই প্রত্যেকটা হচ্ছে উপকূলীয়, যাদের বড় বড় সমুদ্র সৈকত আছে, সমুদ্র বন্দরের সুযোগ আছে, এবং আরব ব্যবসায়ীরা আগে থেকেই, এমনকি ইসলামের আগে থেকেই এরা এখানে মশলা নেওয়ার জন্য আসতো, মশলা, স্টিল, তারপরে অন্যান্য জিনিস। তো যখন আরব ব্যবসায়ীরা আরবে ইসলাম আসলো, ওই ব্যবসায়ীরাও মুসলমান হয়ে গেলেন, এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে আল্লাহ রাসূলের ইন্তেকালের 30-40 বছর বাদ থেকে এখানে ইসলাম আস্তে 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 শুরু করেছে। সাহাবায়ে কেরামের যুগে আরব ব্যবসায়ীরা অলরেডি ভারতীয় উপমহাদেশের দক্ষিণ দিকে কেরালা এলাকায়, তামিলনাড়ু এলাকায় আসতে শুরু করেছেন। এই হচ্ছে একটা। আরেক সূরত হচ্ছে সুফি আউলিয়া কেরামের মাধ্যমে, যারা মূলত তার্কিশ এবং পার্সিয়ান। যেমন আপনি পাকিস্তানে এটা বড় নাম আপনি শুনবেন হয়তো, দাতাগঞ্জে বক্স, তাকে আলী ইবনে উসমান হুজুরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি পাকিস্তানে দ্বীনি দাওয়াতের কাজে অনেক বড় কাজ করে, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ভারতের মধ্যে খাজা মুইনুদ্দিন চিশতির নাম শুনেছেন, নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেছেন, বাংলাদেশের শাহজালাল মুজাদ্দিদ আমানুর নাম শুনেছেন, খান জাহাঙ্গীরের নাম শুনেছেন। এরা কিন্তু উপমহাদেশে ইসলামের দাওয়াতের সবচেয়ে বেশি অগ্রগণ্য এবং সবচেয়ে বেশি ফলপ্রসূ কাজ এরাই করেছে। আর 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন মুসলিম সামরিক বাহিনী, যারা উমাইয়া খেলাফতের, আব্বাসী খেলাফতের অধীনে ছিলেন। এরা ভারতীয় উপমহাদেশকে বিজয় করেছেন। উদাহরণস্বরূপ সর্বপ্রথম অভিযান হয়েছে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে।
এরপরে অভিযান হচ্ছে সুলতান আহমদ গজনবীর মাধ্যমে, এরপরে অভিযান শিহাবুদ্দিন মোহাম্মদ গুলির মাধ্যমে। এগুলো হচ্ছে ভারতীয় উপমহাদেশের বর্তমান ভারত যে দেশ, ওই দেশে। আর বাংলা এলাকায় প্রথম অভিযান 1206 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খিলজি শিহাবুদ্দিন মোহাম্মদ গুলির সেনাপতি ছিলেন। তো এই তিন সুরতে, এক সুরত হচ্ছে সামরিক, এক সুরত সুফিদের দাওয়াত, আর এক সুরত হচ্ছে ব্যবসায়ীদের মাধ্যমে। এবার আমাকে বলুন, সুফিরা ইসলামের দাওয়াত দিয়েছে না উলিয়া কেরাম? ঠিক আছে, না যায় তবে করবেন এটা কাজ। সামরিক বাহিনী, ইসলামী রাষ্ট্রের সামরিক বাহিনী, ইসলামী খেলাফতের বাহিনী, এরা তো এসে কাফিরদের সাথে বিভাস করবে, তাদের কাজ হচ্ছে এটা। এই ব্যবসায়ীরা কিভাবে ইসলামের দাওয়াত দিবে? ব্যবসায়ীদের মাধ্যমে তো মানুষ কিভাবে মুসলমান হবে? ব্যবসায়ীরা তো আলিম নয়, সবাই ব্যবসায়ীরা তো আলিম নয়। আপনি ইতিহাস খুঁজে দেখেন, একেবারে টি.ডব্লিউ. আর্নল্ড থেকে নিয়ে যত মানুষ, আর.সি. মজুমদার পর্যন্ত যত মানুষ ভারতের ইতিহাস লিখেছেন, সবাই লিখেছেন যে আরব ব্যবসায়ী, আরব মুসলিম ব্যবসায়ীরা, এরা ইসলামের দাওয়াত দিয়ে প্রথম মুসলমান করা লাগে নাই। এদের চরিত্র, আখলাক, লেনদেন এত শুদ্ধ, এত ভালো ছিল, দেখে হিন্দুরা ইসলাম কবুল করে ফেলেছে। আমাকে বলুন, এটা কি ইসলামের দাওয়াতের কৌশল? কৌশল। একজন মুসলমানের চরিত্র, একজন মুসলমানের আচার ব্যবহার যদি আল্লাহ রাসূলের সুন্নত এবং সিরাতের কিছুটা অন্তত পক্ষে অনুসরণ তারা না করতে পারে, ওই মানুষ যত ভালো বক্তৃতা দেন না কেন, ইসলামের দাওয়াতের বিশেষ কাজ তার দ্বারা হবে না। মানুষ কিতাব পড়ে পড়ে মানুষকে দেখে আগে। এইটা হচ্ছে আল্লাহ রাসূলের দাওয়াতের একটা সুন্নত, যে মুবাশশিরান ওয়া নাযীরা। আর এরপরে আল্লাহ বলেছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি, আল্লাহর হুকুমে আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত করেন। আর ওয়াসিরাজাম মুনিরা, হে রাসূল আপনি হচ্ছেন প্রস্ফুটিত সূর্য, উজ্জ্বল সূর্য। আপনার মাধ্যমে আল্লাহ তার হিদায়াতের নূরকে দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। আপনারা সাহাবী হাসান ইবনে সাবিতের নাম শুনেছেন রাদিয়াল্লাহু আনহু। আপনারা এরকম আরেকজন সাহাবীর নাম শুনবেন, ওর নাম ছিল কাব ইবনে জুহাইর। এরা কি এক কবি সাহাবী। তো কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলেছিলেন, ইন্না রাসূলাল্লাহি লানূরুন ইউস্তাদাউ বিহি মুহাম্মাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। যে রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত নূর, যার মাধ্যমে আল্লাহ দুনিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল করে দিয়েছেন। আর আল্লাহর রাসূল আল্লাহ তরবারগুলির মধ্যে একটা সুসজ্জিত তরবারি, যার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ পাকের আদালতকে কায়েম করেছেন। এভাবে আল্লাহ রাসূলের দায়িত্বগুলো আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। আর সবচেয়ে শেষ বা ফাইনাল দায়িত্ব যেটা দুনিয়াতে, হাসরের ময়দানে ফাইনাল দায়িত্ব হচ্ছে আমাদেরকে উদ্ধার করে না। এটা মূল দায়িত্ব যে উম্মত দিনে যায়, যদি জাহান্নামে চলে যায়, নবী সাফিয়া মাহশার, আল্লাহ নবী নিজে বলেছেন আনা আউয়ালু সাফিউন ওয়া আউয়ালু মুসাফফা, আউয়ালু সাফিউন ওয়া আউয়ালু মুসাফফা। আমি প্রথম যিনি আল্লাহর কাছে শাফাআত করব, আর আমি প্রথম যার শাফাআত আল্লাহর কাছে কবুল হবে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শেষ যে দায়িত্ব, এগুলো হচ্ছে শুরুর দায়িত্ব, যে ইসলামের দাওয়াত শুরু করুন। কিন্তু এক সময় না এক সময় খালি দাওয়াতে তো হয় না, কাফির দেশে টক্কর লাগে। ওই জায়গায় আল্লাহ পাক বলেছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। আল্লাহ সেই পাক জাত যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন দুইটা জিনিস। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, সাথে দিয়েছেন দুইটা জিনিস। একটা হচ্ছে আল হুদা, চূড়ান্ত হিদায়াত। চূড়ান্ত হিদায়াত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন। আর দুই নম্বর দ্বীনুল হক, একটি সত্য দিন। সত্য দিয়ে যেখানে ইসলাম উদ্দেশ্য। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, রাসূল এই দ্বীন ইসলামকে বাকি तमाम দ্বীনের উপর দুনিয়াতে বিজয় করবেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জীবনে তিনি ইহকালী দুনিয়াবী হায়াতের মধ্যে ছিলেন 63 বছর। 40 বছর বয়স থেকে তিনি দাওয়াত শুরু করেছেন। নবী তিনি জন্ম থেকেই বা জন্মের আগ থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন। 40 বছর বয়স থেকে দাওয়াতের দায়িত্ব। আর পরবর্তী 23 বছরে আল্লাহর রাসূল এমন ভাবে দুনিয়াতে, বিশেষ করে আরবের জমিনে আল্লাহর দ্বীনকে এস্টাবলিশ করেছেন, বাস্তবায়িত করেছেন, কায়েম করেছেন,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী দিয়ে দিয়েছেন তার রাসূলকে এবং তার রাসূলের মাধ্যমে উম্মতকে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যদি হতো শুধু আরব, তবে তো আল্লাহ নবী কাজ তো করে গেছেন পুরোপুরি, তাই না? কিন্তু এই জায়গায় আমার নবী অন্য সব নবী থেকে আলাদা। অন্য সব নবী রাসূলের দায়িত্ব ছিল নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট জায়গা। আর আমার নবীকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাক, আল্লাহ বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি তামাম মানব জাতির জন্য নবী বানিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি পুরো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহর রাসূল হয়ে এসেছি। ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কোরআন শরীফের আয়াত খুঁজে পাচ্ছিলাম না। ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব জাতি আমি দুনিয়ার तमाम মানুষের জন্য আল্লাহর পুরো সৃষ্টির জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর পুরো সৃষ্টির উপর কমসে কম আমাদের দেখা যতটুকু অথবা মানব জাতির উপর এই দুনিয়াতে আল্লাহর রাসূলের সেই আদর্শ কায়েম না হবে ততদিন পর্যন্ত আমার নবীর মিশন সমাপ্ত হবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু আরবের নবী হতেন মিশন তো শেষ, কিন্তু এখনো মিশন শেষ নয়, কেবল কারণ তিনি তো শুধু আরবের নবী নয়, তার মিশনকে পরবর্তীতে এগিয়ে নেওয়া দায়িত্ব কার? উম্মতের। কারণ তিনি বলেছেন তিনি নিজে বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, আল্লাহ আমার জন্য দুনিয়াকে বড় ছোট করে দিয়েছেন। ফারাআইতু মাসারিকাহা ওয়া মাগারিবাহা, আর আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিজের চোখে দেখেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুইয়ানি মিনহা, আর শুনে রাখো মানুষ, আমার উম্মতের মুলুকিয়ত বাদশাহী কর্তৃত্ব দুনিয়ার সেই সকল জায়গা পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবেন যতটুকু জায়গা আল্লাহ আমাকে দেখিয়েছিলেন। আরেকটা হাদিসে আল্লাহ নবী বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম, এই দুনিয়ার বুকে বাইতু মাদারিন, ইটের তৈরি পাথরের তৈরি কোনো পাকা ঘর বিল্ডিং, ওয়ালা ওয়াবারিন কোনো তাবু বা একেবারে নিম্নমানের যে ঘরগুলা বা পশমের তৈরি যে ঘরগুলো আরবে মানুষ একেবারে যারা দরিদ্র যে ঘরগুলো বানাতো, মানে কাঁচা ঘর বা পাকা ঘর বাকি থাকবে না, ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম, এই ব্যতীত যে একদিন না একদিন আল্লাহ সেখানে ইসলামকে প্রবেশ করাবেন। পুরো দুনিয়াতে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। এখনো পর্যন্ত পুরো দুনিয়াতে ইসলাম পৌঁছে নাই, পৌঁছাবে ইনশাআল্লাহ। কেউ পৌঁছাবে, কোন ফেরেশতা আসে আসবে না, অন্য কোন নবী আসবে না, আসলে আমরা স্বীকারও করবো না। আমার নবী শেষ নবী, খাতামান নবী, এই উম্মত আল্লাহর নবীর রেখে যাওয়া সেই দায়িত্ব ইনশাআল্লাহ সফলতার সাথে পালন করবে। দেখেন আল্লাহ রাসূলের সাহাবীরা কি করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বিপজ্জনক সময়ের মধ্যে একটা সময় ছিল যখন তিনি হিজরত করছিলেন। যখন ঘর থেকে বের হবেন, ঘরের চারপাশে আরবের মুশরিকরা, বিশেষ করে যুবকরা খোলা তরবারি হাতে ঘেরাও করে রেখেছে। এই নবীকে তারা হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর ফেরেশতা জিবরাইল এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের চারপাশে আরবের মুশরিকরা খোলা তরবারি হাতে দাঁড়িয়ে আছে, আপনার ঘরকে ঘেরাও করে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটির হাতে নিয়ে নিক্ষেপ করেছেন। নিক্ষেপ তো করেছেন সামনের দিকে, কিন্তু আমার নবীর মুজিজাকে আল্লাহ প্রকাশ করেছেন। ওই মাটিগুলো প্রত্যেকটা কাফির যারা ঘরের চারপাশে ঘেরাও করেছিল আল্লাহ প্রত্যেকের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যখন বের হচ্ছেন মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর রাসূল বারবার মক্কার দিকে ফিরে তাকিয়েছেন এবং চোখ দিয়ে পানি বের পড়েছে, গালে মুবারক ভিজে গেছে চোখের পানিতে। আল্লাহর রাসূল বলেছেন হে আমার প্রিয় মক্কা, আমি তোমাকে বড় মহব্বত করি এবং তোমার সন্তানরা যদি আমাকে বাধ্য না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরো পা মাটিতে দাবিয়ে হাঁটবেন না, নইলে চিহ্ন রয়ে যাবে। আর চিহ্ন দেখে দেখে তারা আপনার পেছনে গিয়ে আপনাকে ধরতে পারে।
আপনি পায়ের সামান্য অংশটা দিয়ে হাঁটুন যেন দ্রুত বাতাস ওই অংশগুলো বালু দিয়ে ভরাট করে দেয়। চিন্তা করে দেখুন, জমিনের মধ্যে পুরো পা দিয়ে হাঁটানোর সুযোগ তখন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন হিজরতের মধ্যখানে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, যিনি আপনাকে কোরআন দিয়েছেন সেই আল্লাহ আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। আচ্ছা, মক্কা থেকে এই শুরু করে দিয়েছেন, যখন মাটিতে পুরোপুরি পা রাখার জায়গা নাই, এমন অবস্থা গেছে মক্কা শরীফে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবা কেরাম এসেছেন, কারো মাথা ফাটা, কারো শরীর থেকে রক্ত বের হচ্ছে, কারো বুকের উপর পাথর তুলে দেওয়া হয়েছে, কারো শরীর ব্লেড দিয়ে কাটা হয়েছে। যত ধরনের জুলুম সাহাবা কেরামের উপর, বিশেষ করে যারা মজলুম, যারা সমাজের একটু অসহায়, তাদেরকে আটকানোর রক্ষা করার কেউ নাই, বিলালকে, খাব্বাবকে, সুহাইলকে, এদেরকে এইরকম সাহাবীকে, ইবনে মাসউদকে রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের সাহাবীদেরকে টর্চার করা হচ্ছে। সাহাবা কেরাম এসে বলেছেন, ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আর কতদিন কাটবে, কতদিন আর এভাবে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, ধৈর্য ধরো। সাহাবা কেরাম ধৈর্য ধরেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কারণ তিনি সুসংবাদ দাতা ছিলেন। আর তার ইন্তেকালের মাত্র 15 বছরের মধ্যে রোমান এবং পারস্য দুই সাম্রাজ্যকে মুসলমানরা হাঁটু মুড়ে বসাতে বাধ্য করে দিয়েছেন। মুসলমানরা আল্লাহ রসুলের ইন্তেকালের 15 বছরের মধ্যে দুইটা সুপার পাওয়ার তৎকালীন যুগের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যকে মুসলমানরা বিজয় করে দিয়েছিলেন। এই হচ্ছে আল্লাহ রসুলের উম্মতের কারনামা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের সেই আদর্শ নিয়ে এই অর্ধ পৃথিবী, এই পৃথিবীর যতটুকু জায়গায় তখন মানব বসতি ছিল, প্রায় অর্ধ পৃথিবীতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলামের বিজয়ের পতাকা উড়েছে। এই হচ্ছে আল্লাহ রসুলের সাহাবা কেরামের দায়িত্ব, তারা আঞ্জাম দিয়েছেন আল্লাহ দ্বীনের খেদমতে। এবার আসেন শেষ দিকে এসে সংযুক্ত করে বলবো আমাদের দায়িত্ব কি, বিশেষ করে যুবকদের। আমাকে বলুন, আমরা কি বাংলাদেশে চাই না যে ইসলামী সমাজ হোক, ইসলামী শিক্ষা ব্যবস্থা হোক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক, ইসলামী অর্থ ব্যবস্থা হোক, ইসলামী বিচার ব্যবস্থা হোক? আমরা চাই। কি জন্য চাই? কারণ আমরা বাকি সব কিছু দেখে ফেলেছি, ওইগুলো নেই। আমি না জেনে বলছি না, আমি ক্যাপিটালিজম নিয়ে স্টাডি করেছি, কমিউনিজম নিয়ে স্টাডি করেছি, আমি রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, আর বর্তমান পৃথিবীতে যত তন্ত্র বা বাদ বিবাদ মাথা গজিয়ে উঠেছে, কম বেশি প্রত্যেকটা নিয়ে আমার পড়া হয়েছে। এবং আমি পরে দেখতে পেয়েছি যে এগুলো মানুষকে জুলুম করার একটা হাতিয়ার ব্যতীত আর কিছুই নয়। আর ওদিকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগটা কেমন ছিল শুধু একটা কথায় বোঝা যায়। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেন এবং নিজেকে বদদুয়া দিতেন, বলতেন যদি উমরের খেলাফতকালে ফুরাত নদীর কিনারায় একটা কুকুর পানি না পেয়ে মারা যায়, এর জন্য উমর আল্লাহর কাছে দায়ী হবে। আপনাকে মনে হয় উমর রাদিয়াল্লাহু আনহু ফায়সালা করে বলতে দিত? কতটুকু আত্মবিশ্বাসী ছিলেন এটা তার নিজের ন্যায় ব্যবস্থার উপরে, কতটুকু আত্মবিশ্বাস। এবার এই সমাজ, এই রাষ্ট্র, এই বিচার ব্যবস্থা, এই অর্থনীতি, এই শিক্ষা, এই সংস্কৃতি চাইতে হলে এখানে তরুণ এবং যুবকদেরকেই কাজ করতে হবে। প্রথমে আসুন আমরা কি করব? আমাদের একটা মনে রাখতে হবে একটা জিনিস, আপনারা মালিকি মাযহাবের ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। ইমাম মালিকের বড় সুন্দর একটা কথা আছে, তিনি বলেছেন লা ইসলিহু আখিরু হাযিহিল উম্মাহ, লা ইসলিহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ দিকের মানুষ যারা আসবে তাদের ইসলাহ, তাদের শুদ্ধি হবে শুধু এক সুরতে, সেই সুরত হচ্ছে যে সুরতে প্রথম দিকের ইসলাম হয়েছিল। অর্থাৎ আল্লাহ নবীর সাহাবীরা যেভাবে দুনিয়াতে ইসলাম কবুল করে ইসলামের মূল ছড়িয়ে দিয়েছেন, পদ্ধতি ওই একটাই, এছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। অন্য কোনো পদ্ধতি থাকলে আল্লাহ তার নবীকে দিয়ে সেটা করাতেন। আল্লাহ তার নবীকে দিয়ে এবং সাহাবা কিরামকে দিয়ে যেটা করেছেন, করিয়েছেন, আমরা জানি এটাই সত্যি শ্রেষ্ঠ পদ্ধতি ছিল। এবার আমাদেরকে কি করতে হবে? দেখুন, প্রথমত এই উপমহাদেশে ইসলামের খেদমতে যারাই সফল হয়েছে, কোন ধরনের এক্সেপশন বা ব্যতিক্রম ছাড়াই আমি বলতে চাই, প্রত্যেকেই আল্লাহ রসুলের দাওয়াতের, আল্লাহ রসুলের মুজাহিদানা জিন্দেগির সুন্নতে হুবহু পালন করেছেন। উদাহরণস্বরূপ
এই উপমহাদেশে কারা কারা সফল, 2-3টা মানুষের নাম বলতে চাই। আপনারা সম্রাট আকবরের নাম শুনেছেন। সম্রাট আকবর অনেক শক্তিশালী সম্রাট ছিল, আর তার পুত্র ছিল জাহাঙ্গীর। এই দুইজন মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য, যদিও তারা নামে ছিল মুসলমান, কিন্তু ইসলামকে খতম করার জন্য নতুন আরেকটি ধর্ম শুরু করেছিল, নাম ছিল দ্বীনে ইলাহি বা দ্বীনে আকবর। নাউজুবিল্লাহ। কারণ ইসলাম হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম সবাইকে মিলিয়ে দ্বীনে ইলাহি বের করেছিল। চিন্তা করে দেখেন, এই ধর্মের মূল কথা ছিল একটাই, যে আল্লাহকে মানো, রাসূলকে মানার দরকার নাই। নাউজুবিল্লাহ। কি জন্য? কারণ রাসূলকে মানলে তো শরীয়ত আসবে, শরীয়তের নিয়ম কানুন আসবে। আল্লাহকে শুধু মানি বললে তো আর কিছু করার নাই তোমার। কেউ যদি আল্লাহকে রহিম নামে ডাকে তাও তুমি ঠিক বলবে ঠিক আছে, আর রাম নামে ডাকলে তাও তুমি বলবে ঠিক আছে। পার্থক্য কোন জায়গায় হয়? রাসূলকে মানার মাধ্যমে। দ্বীন বা শরীয়তের যে আমাদের কাছে স্ট্রাকচার, ওটা রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছে, তাই না? ফেরেশতারা আমার কাছে রাসূল হন নাই, রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। এবার আকবর তার দ্বীনে ইলাহি থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা, মর্যাদা, দায়িত্ব এবং আল্লাহর রাসূলের যে অবস্থান, ওইটাকে সরিয়ে শুধু আল্লাহর প্রতি ঈমান দিয়ে নতুন ধর্ম বানানোর নাম ছিল দ্বীনে ইলাহি। এবার চিন্তা করে দেখুন, ওই ধর্মটা যদি থাকতো, কত মানুষ গুমরাহ হতো, কত মানুষ এমনকি ভারতীয় উপমহাদেশে ইসলামের শেকড় কেটে যেত ওই ধর্মের কারণে। কারণ ধর্মটা বানিয়েছে বাদশাহ নিজে, এবং বাদশার কাছে পাওয়ার আছে এই ধর্মকে বাস্তবায়ন করা। সেই সময় যে একজন আল্লাহর বান্দা আকবরের বিরুদ্ধে, সম্রাট আকবর, চিন্তা করতে পারেন, ভারতীয় উপমহাদেশের সম্রাট আকবরের বিরুদ্ধে বুক চিঠি দাঁড়িয়েছিলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে বুক চিঠি দাঁড়িয়েছিলেন, মাথা মতো করেন নাই, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, জিহাদি জজবা ছিল, আল্লাহর ওলি ছিলেন, লেখালেখি করেছেন, বয়ান করেছেন, মানুষের কাছে দাওয়াতি কাজ করেছেন, জেল পর্যন্ত খেটেছেন, সম্রাটদের সাথে বিতর্ক করেছেন, যা কিছু করা লাগবে করেছেন। কিন্তু আকবরের দ্বীনে ইলাহিকে তিনি ছেড়ে দেন নাই। তার নাম ছিল শেখ আহমদ সিরহিন্দি, এবং তাকে আমরা মুজাদ্দিদে আলফে সানি নামে চিনি। এবং আপনারা যদি হুজুর সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে তাসাউফের এই সিলসিলা উপরের দিকে যান, তাহলে এই সিলসিলার মধ্যে একটা সিলসিলা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। এবং এই মুজাদ্দিদিয়া তরিকা যার নামে আমি তার কথা বলছি, মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক বান্দার রুহানিয়ত এবং মুজাহিদানা দাওয়াতের কাছে আকবরের দ্বীনে ইলাহি দুনিয়া থেকে এমন ভাবে মিটে গেছে, দ্বিতীয়বার দ্বীনে ইলাহি আর আসে নাই। আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন, আরো 200 বছর পরে, যখন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল, বিশেষ করে ইংরেজরা পলাশির যুদ্ধে বিজয় লাভ করে যখন এগিয়ে যাচ্ছিল, আর অপরদিকে হিন্দু মারাঠারা মুসলমানদের উপর এমন ভাবে হামলা করার প্ল্যান করেছিল যে ভারতীয় উপমহাদেশে কোনো মুসলমান ছাড়া থাকতে দেওয়ার কথা নয়, তারা চাইছিল কোনো মুসলমান যাতে না থাকে। সেই সময় তাদের সবার বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নিয়েছিলেন এই আমাদের সিলসিলার একজন পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ নবী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা জিহাদ করেছেন 1831 খ্রিস্টাব্দে। প্রথমে তিনি জিহাদ করেছেন শিখ সাম্রাজ্যের বিরুদ্ধে, এবং সেই জিহাদে শহীদ হয়েছেন, ঠিক আছে, কিন্তু ইসলামের পতাকাকে তিনি নত হতে দেন নাই। এই জন্য আজকের যুগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে যত ইসলামী আন্দোলন করে যা কিছু টিকে আছে, সব সৈয়দ আহমদ নবী রহমতুল্লাহ আলাইহি ওই আন্দোলনের সফলতার কারণ। ভারতীয় উপমহাদেশ ইসলামের বিজয় খেদমতের কিন্তু ইতিহাস আছে। এমন নয় যে আমরা নতুন কিছু শুরু করছি, আমরা শুধু আমাদের ইখলাসকে ঠিক রেখে, আমাদের ঈমানকে ঠিক রেখে, আমাদের পূর্বসূরীদের এই পদাঙ্ক অনুসরণ করাই যথেষ্ট। কি করতে হবে? প্রথমত সম্মানিত হাজির, আমরা সবচেয়ে প্রথমে এই ফিতনার যুগে নিজেদের ঈমানের দিকে খামখেয়ালি করলে হবে না। সর্বপ্রথম আমরা নিজেদের ঈমানের দিকে খেয়াল করবো প্রত্যেক দিন। আল্লাহ নবী বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে তোমাদের ঈমানকে তুমি নবায়ন করো, প্রত্যেক দিন নতুন করে রং দাও। তার মানে ঈমানকে একবার কবুল করে বাক্সবন্দি করে রাখার সুযোগ নাই। শয়তান প্রতিনিয়ত জামাতের ফিতনা নিয়ে আপনার ঈমানের উপর হামলা করছে, এবং এখানে আপনার ঈমান বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের এই ফিতনার যুগে সবচেয়ে জরুরি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে
আল্লাহর প্রতি, আল্লাহ দ্বীনের প্রতি, আল্লাহ রসুলের প্রতি আপনার যে অঙ্গীকার আছে, ওই অঙ্গীকারের প্রতি খেয়াল করা যে আমার অঙ্গীকার কি এখনো ঠিক আছে, নাকি এখানে আমার পা নড়ে গেছে। পা নড়ে গেলে আপনি অন্য কোনো মেহনতে কোনো কাজ হবে না। 2 নম্বরটা হচ্ছে, আমরা চাইলেই হুট করে সারা পৃথিবী বা পুরো বাংলাদেশকে ঠিক করতে পারবো না, পুরো রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারবো না। এটা অনেক বড় টার্গেট। কমসে কম আমরা যে কাজটা করতে পারবো, আমরা যে যে সমাজে বাস করি সে সমাজের কল্যাণের কিছু কাজ আমরা যদি হাতে নেই, এই একটা বড় ফায়দার কাজ হবে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে যুব সমাজের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হচ্ছে। ওই যুব সমাজকে আমি বলে আসি, তাই আপনাদের প্রতি আমার একটা আরো সেটা হচ্ছে, কল্যাণের পথে দাওয়াত দেওয়ার চাইতে অকল্যাণ থেকে নিষেধ করাটা অনেক কঠিন কাজ। মানুষকে যদি বলেন নামাজে আসো, মানুষ চলে আসবে, আর না আসলে আপনাকে তো গালি দেবে না। কিন্তু কাউকে যদি সুদকুরিকে যদি বলে আপনি সুদ ছেড়ে দাও, তাহলে গালি দেবে। সুদকুরিকে যদি বলেন নামাজে আসো, আর চলে আসবে, সমস্যা না, নামাজ পড়লে সুখী, সুদ ছাড়তে বলতে ছাড়বে না। খালি সুদকুর নয়, সবার কথা আমি বুঝাচ্ছি। এই প্রত্যেকে ঘুষখোরকে যদি বলেন ঘুষ ছেড়ে দাও, ছাড়বে না। যদি বলে উল্লা করে আসি, 200 টাকা দিয়ে সে আরো 2টা উল্লা করে আসতে পারে, তাই না? তবে সৎ কাজের আদেশ দেওয়ার থেকে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখাটা কঠিন কাজ, এবং এই কঠিন কাজটা আমাদেরকে করতে হবে। কিভাবে করতে হবে? 3 ধাপে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, ওয়া যালিকা আদআফুল ঈমান। আমি বলছি না, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন জায়গায় কোনো খারাপ কাজ হতে দেখে সে যেন শক্তি দিয়ে সেটাকে আটকে দেয়, রুখে দেয়। সে শক্তি যদি আপনার থাকে, আপনি যে এলাকার এমন গণ্যমান্য মানুষ হন, সালিস ব্যক্তিত্ব হন, বিশিষ্ট মুরব্বী হন, মসজিদের মুতাওয়াল্লি হন, মাদ্রাসার সুপার বা প্রিন্সিপাল হন, অথবা এমন মানুষ যে ডাক দিলে আরো মানুষ আসে, তাহলে কেন আপনি আপনার এলাকায় একটা গাজার আসর বসতে দেবেন? এটাকে আপনি দায়িত্ব নয়, অবশ্যই। কিন্তু একজনের সেই সক্ষমতা নাই, সে কি করবে? তার কণ্ঠ দিয়ে প্রতিবাদ করবে। আর আজকের যুগে কণ্ঠ দিয়ে প্রতিবাদ করার আরেকটা আধুনিক ভাষণ হচ্ছে লেখালেখি করা। সেই লেখালেখি পত্রিকা হতে পারে, অনলাইনে হতে পারে। এইটা কণ্ঠ দিয়ে প্রতিবাদ করার শামিল। কারণ কি? কারণ কণ্ঠ মানুষের কাছে পৌঁছানো যায় এখন মাইকের মাধ্যমে, কণ্ঠ মানুষের কাছে পৌঁছায় ভিডিওর মাধ্যমে, আবার লেখাও মানুষের কাছে পৌঁছায়। অর্থাৎ আপনি শক্তি নাই যে নিজের হাত দিয়ে গিয়ে খারাপকে বন্ধ করে দেবেন, কিন্তু সমাজের সবাই যদি প্রতিবাদ করে, ওই প্রতিবাদে একটা ফলাফল দেখা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আর 3 নম্বর, ইল্লাম ইয়াস্তাতিউ, যদি সেই সক্ষমতা না থাকে তাহলে কি করবেন? তাইলে অন্তর দিয়ে এই খারাপকে খারাপ জানবেন, এবং অন্তর দিয়ে খারাপ জেনেছেন কিনা কমসে কম এটা বুঝানোর জন্য খারাপের মধ্যে তো শরীক হবেন না। শরীক হয়ে বসে আছে, আবার বলছে অন্তর দিকে খারাপ পাচ্ছি, অন্তর দিয়ে খারাপ পেলে আপনি শরীক কিভাবে হলেন? তাইলে যদি ভালো মানুষগুলা আস্তে আস্তে কিছু মানুষকে, কিছু খারাপকে বয়কট করা শুরু করে, তাহলে দেখা যাবে এই অন্তর দিয়ে ঘৃণা করাটাও অনেক বড় একটা ফায়দার কারণ হয়ে যাচ্ছে। হাজিরিন, এইটা অনেক বড় কাজ, এটা করতে হবে। উদাহরণস্বরূপ আমাদের সমাজ শুধু না, পুরো রাষ্ট্র জুড়ে যে সকল খারাপ কাজ হয়, এই খারাপ কাজগুলো শক্তি দিয়ে আটকানোর সক্ষমতা আমাদের নাই। আমরা এখানে যারা বসে আছি, কিন্তু যারা জাতির নেতা, যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ক্ষমতায় আছেন, তাদের এই শক্তি আছে। সিলেট জেলা বা আপনার মৌলভীবাজার জেলায় যদি ডিসি বা পুলিশের এসপি চান, তাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারেন। সেটা আমি চাইতে পারবো না। আমার সক্ষমতা তাদের চাইতে এক ধাপ নিচে। আমার সক্ষমতা 2 নম্বর লেভেলে। আমার সামনে মাইক আছে এবং মানুষ মোটামুটি আমাকে চিনে, আমি কিছু বললে 2জন মানুষ খেয়াল করবে। আমি যদি অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে আল্লাহর রাসূলের ওই বলে দেওয়া দায়িত্বটি আমি আদায় করছি। আর 3 নম্বর, যার সেটাও সক্ষমতা নাই, সে কমপক্ষে অন্তর দিয়ে এতটুকু ঘৃণা করবে যে ওই সকল খারাপ কাজে সে কখনো নিজেকে শরীক করবে না। আল্লাহর দ্বীনের পথে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্ব হচ্ছে এই 2টা। প্রথমে প্রত্যেকটা দিন নিজেকে জিজ্ঞেস করা, আল্লাহকে আমি সত্যিকার অর্থে আমার ইলাহ, আমার রব, আমার মাবুদ বিশ্বাস করেছে কিনা, এরকম তাওয়াক্কুল আছে কিনা আল্লাহর প্রতি, যে বিপদে পড়লেও আল্লাহর নামে খারাপ বলবো না যে আল্লাহ কেন আমাকে বিপদে পড়ে ফেলেছো, নাউযুবিল্লাহ, কখনো না। বরং আমি বলবো
বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ঈমানের একটা পরিচয় যে বিপদে পড়লে আমি আল্লাহর উপর ভরসা রাখি কিনা। দ্বিতীয়ত, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই পরিমাণ আমার তাআল্লুক, সম্পর্ক, ঈমান, তাজিম, মহব্বত ঠিক আছে কিনা যে আমার নবীর রেফারেন্স দিয়ে কেউ কোনো কথা বললে প্রথমে আমি বিশ্বাস করে দিই, পরে গিয়ে দেখবো হাদিস সহিহ কিনা। সহিহ হলে ওই হাদিসের ব্যাখ্যা কি পরের কথা। কিন্তু আমি যদি আপনাকে বলি নবী এই কথা বলেছেন, আপনি যদি বলেন নবী বলে কি হবে? শেষ। ঈমান থেকে এই মুহূর্তে খারিজ, খালাস। এমনকি আল্লাহ রাসূলের প্রতি ঈমানের হালতটা হচ্ছে এইরকম যে নবীকে শুধু নবী মানলেই হবে না, যতটা গুণ আল্লাহ তাকে দিয়েছে প্রত্যেকটা গুণ বৈশিষ্ট্য সহ নবীকে মানতে হবে। আমাকে বলুন, এক ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়লো, অথচ সে নবীকে আমানতদার বা সে নবীকে সত্যবাদী মানি না, তুমি কি ঈমানদার থাকলো না? আমাকে বলুন, কাদিয়ানীদেরকে কি আমরা কাদিয়া মনে করি না? যে কাদিয়ানীরা কি আল্লাহকে অস্বীকার করেছে? তারা গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহর নবী মনে করে, তারা রাসূলুল্লাহ, তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অস্বীকার করবেন, তারা আমাদের নবীকেও নবী মানে। তারা তাদের প্রবণতা কোন জায়গায়? তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার পরে তাদের ওই জানতে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওইটাকে নবী মানে। তার মানে কি হলো? তারা আমাদের নবীকে নবী মেনেছে, তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করে, কিন্তু স্বীকার করে না কোনটা? একটা টুকরা। তারা শুধু খাতামান নবীকে স্বীকার করে না। বুঝতে পেরেছেন? দেখেন, আমার নবীর প্রতি ঈমান আনা সত্ত্বেও, একটা নামাজের পড়ে আমার নবীর প্রতি ঈমান আনা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতার প্রতি, সবকিছুর প্রতি ঈমান আনা সত্ত্বেও শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিনের উপর, একটা বৈশিষ্ট্যের উপর ওরা ঈমান আনে নাই। পুরো উম্মতের ঐক্যের মধ্যে কাদিয়ানীরা ইসলামের দরজা থেকে বাইরে, এরা কাফির। বুঝতে পেরেছেন? প্রত্যেক দিন রিনিউ করা দরকার আল্লাহ নবীর সাথে এই তাআল্লুক মজবুত আছে কিনা। কেউ আল্লাহ নবীর বিরুদ্ধে বকওয়াস করলে আমার কান গরম হয়ে যায় কিনা, আমার এর জবাব দিতে মন চায় কিনা। যদি দেখা যায় কিছুই নেই, তাহলে বুঝে যাবে ঈমানটা দুর্বল হয়ে গেছে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ দিনের পথে আমার অঙ্গীকার ঠিক আছে কিনা। আমি কি ইসলামের জন্য কিছু জীবনে করতে রাজি আছে কিনা, আমি আল্লাহ দিনের জন্য সামান্য কিছু ত্যাগ, কিছু কোরবানি দিতে রাজি আছে কিনা। যদি না থাকে ঈমানটা দুর্বল হয়ে গেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কখনো আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, এমনকি জিহাদের আশাটাও মনের মধ্যে নাই, সে ব্যক্তি মুনাফিকের উপর মৃত্যুবরণ করল। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখতেন যে উম্মতের মধ্যে এই জজবা থাকবে যে আমরা আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরাবো। হ্যাঁ, আল্লাহ তৌফিক না দিলে ভিন্ন কথা, কিন্তু জজবা তো রাখতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে ঈমানের পরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, খাস করে খারাপ কাজের নিষেধ। ভালো কাজের আদেশটাও বড় সহজ, খাস করে খারাপ কাজের নিষেধ। এবং আপনার জন্য পুরো বাংলাদেশ মুজাফফর দরকার নেই, আপনার যে মহল্লা, যে এলাকা, ওই জায়গাকে এইভাবে যদি ইসলামী দাওয়াত গড়ে ওঠে, তাহলে ইনশাআল্লাহ 7-15 মিনিট বেশি হয়ে যায়। আমি শেষ করে তোমার হস্তান্তর থেকে আপনার বগুড়া থেকে আমার ব্যক্তিগত বক্তব্য মনে থেকে বহুত দিচ্ছে। এই হচ্ছে আপনাদের আমর বিল মারুফের সাথে নাহি আনিল মুনকারের কাজ। মানে আমিনকুম মুনকারান, যে খারাপ কাজ দেখবে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে তার হাত দিয়ে, শক্তি দিয়ে এটাকে রুখে দেবে। ফাইল্লাম ইয়াসতাতি, যদি তার এই সক্ষমতা না থাকে ফাবিলিসানিহি, তার জবান দিয়ে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, যার এই সক্ষমতা নাই সে কল দিয়ে ঘৃণা করবে। এই জন্য দেখেন, আমি এই জন্য অনলাইনে লেখালেখি করা বা আমার বক্তৃতা রেকর্ড হয়ে বাইরে প্রচার হওয়া, আমি তখন আটকাই নেই, সাপোর্ট করেছি। কারণ কি, আমার একটা কণ্ঠ আছে, এই কণ্ঠ দিয়ে যদি আমি আল্লাহ দ্বীনের পক্ষে আর ইসলামের দুশমনদের বিপক্ষে কথা বলতে পারি, দুই কথা লিখতে পারি, তাহলে আমার শুধু দায়িত্ব পালন হচ্ছে না, আমি আল্লাহ রাসূলের একটা সুন্নতের উপর আমল করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাকরি আমাকে দিয়ে গেছেন উম্মত হিসাবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন যে এরপরের ধাপ কি হবে, যেহেতু সময় আছে আরো দুইটা ধাপ করে। প্রথম ধাপ হচ্ছে আমাদের নিজেদের ঈমানকে মজবুত করা এবং প্রত্যেক দিন ঈমানের দিকে ফোকাস করা, যে আল্লাহর প্রতি আমার বিশ্বাস। হ্যাঁ, আমি তো মুখে পড়ছি না লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আমি কতটুকু ভরসা আল্লাহর উপরে, কতটুকু তাওয়াক্কুল আল্লাহর উপরে। আল্লাহ যখন বিপদে ফেলেন আমাকে, আমি কি সত্যিই সবর করতে পারি? অনেক মানুষকে দেখি কেউ মারা যাওয়ার পরে ফেসবুকে লিখে দেন যে আল্লাহ কিভাবে পারলেন আমার ভাইকে নিয়ে যেতে। এটা একটা তুফি কালাম টাইপের কথা, যে আল্লাহ কিভাবে পারলেন
আপনি কিভাবে জানলেন আল্লাহকে প্রশ্ন করছে? আপনার কি এই অধিকার আল্লাহ দিয়েছেন, নাকি আপনার ইচ্ছা বা আপনার মনে ছিল যে আল্লাহ আপনার কাছ থেকে জিজ্ঞেস করে প্রথমে তারপরে নিয়ে যাবেন? তো এই যে এই কথাগুলো। এরপরে আরেকটা কথা দেখেন, এক ব্যক্তির মধ্যে যদি ইসলামের গায়রত থাকে, গায়রত তো বুঝেন, ইসলামের গায়রত থাকে, তাহলে সেই মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের পূজায় শরীক হতে পারে। কিন্তু আমরা কি আমাদের দেশে অনেক যুবকদেরকে দেখি না পূজার সময় গিয়ে শরীক হতে? এটা যে হারাম, এটাকে আমি বলে দেওয়া লাগবে, আপনার কি জানা নাই এটা হারাম? আপনি বলবেন পূজা করতে তো পারছি না, যে কারণেই যায় পূজা করতে গিয়ে তো কাহিল হয়ে যাবেন, ওটা তো শিরক হবে। এবং এর থেকে নজরিয়াস কোনো গুনাহ করার নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাদের আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। হ্যাঁ, আপনি পূজা করতে যাচ্ছেন না আমিও জানি, আর এই উম্মত মূর্তি পূজা করে না, করবে না ইনশাআল্লাহ। কিন্তু যে কারণেই যান না কেন, আপনার যাওয়া ওইখানে লোক সংখ্যা বাড়াচ্ছে, ওদেরকে শক্তি দিচ্ছে। এমন এই না যে আপনি গিয়ে মন্দির ভেঙে দেবেন, নাউযুবিল্লাহ, এটাও ভয়ঙ্কর অপরাধ, এটাও খারাপ। আপনি তাদেরকে তাদের কাজ করতে দেবেন, তারা তাদের এলাকায় তাদের জায়গায় শান্তিতে সুন্দরতা করবে। আর আপনি যদি পুলিশ হন বা রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষী হন, তাহলে আপনি গিয়ে সেখানে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া আপনার যাওয়ার কোনো কারণ নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন, তোমরা কানিসা, কানিসা মানে হচ্ছে অন্য ধর্মের মানুষের যে ইবাদতখানা, গির্জা, এগুলা, তো তোমরা অমুসলিমদের উৎসবের সময় তাদের কানিসা ভূমিতে যেও না। কি জন্য? ওই সময় ওই জায়গায় আল্লাহর গজব নাযিল হয়। তুমি গেলে গজবের একটা অংশ তোমার সাথে বাড়িতে করে নিয়ে আসলে। তাহলে শান্তিপূর্ণ সহাবস্থান মানে এই নয় যে প্রত্যেকে উৎসবে সামিল হতে হবে, মোটেও না। আমাদের দেশে প্রায় কুফরি একটা কালাম আছে যে ধর্ম যার উৎসব সবার, এটা কুফরি কালাম টাইপের কথা। ধর্ম যার পালনও করবে সে, সংস্কৃতি যার পালনও করবে সে, উৎসব যার পালনও করবে সে। খুব সিম্পল একটা বিষয়, খুব সিম্পল বিষয়। অতএব আর ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে, ধর্মীয় সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের মধ্যে পার্থক্য আছে। উদাহরণস্বরূপ, একজন মানুষ যে ধর্মেরই হোক না কেন, যদি আপনার প্রতিবেশী হয়, প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে ধর্মীয় দিক থেকে আপনি কম্প্রোমাইজ করে ফেলবেন না, আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। এইগুলো আজকের যুগে এসেও কেন বুঝাতে হয় আমি বুঝি না। এইগুলো তো এস্টাবলিশড, এইগুলো তো সাহাবা কিরাম থেকে চলে আসছে, আমরা সবাই জানি। এইগুলা যারা যায় এরা তো সব মনে করে যায় না, তবুও যায়। কেন যায়? দয়া করে এই কাজগুলো করবেন না। এই জন্য আমার 3 নম্বর আপনাদের কাছে গুজারিশ বলে শেষ করতে, প্রথমটা হচ্ছে নিজের ইমানের প্রতি খেয়াল রাখা, 2 নম্বর নাহি আনিল মুনকার, গুরুত্বপূর্ণ, খারাপ কাজের নিষেধ শব্দ অনুযায়ী। 3 নম্বর হচ্ছে ইসলামী সংস্কৃতির উন্নয়নের দিকে খেয়াল করা। দেখেন, ইসলাম একটা জীবন ব্যবস্থা। এমন কি কোনো জীবন ব্যবস্থা হতে পারে যার নিজস্ব কোনো সংস্কৃতি নাই? থাকতে পারে না। আমাদের সংস্কৃতি আছে। কিভাবে? আল্লাহ আমাদের জন্য বছরে 2টা খুশির দিন দিয়েছেন, 2টা ঈদ। আল্লাহ আমাদের জন্য পুরো 1 মাস দিয়েছেন, যে 1 মাস শুধু আমরা রোজা রাখি না, এবং এই 1 মাসে অনেক কিছু হয়। এই 1 মাসে আত্মীয় রাখবে, বাড়িতে বেড়াতে যায়, একে অন্যকে ইফতারের দাওয়াত দেয়, মিলেমিশে আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক আরো গভীর হয়। ওই 1 মাসে আমরা অনেক কিছু করি। রাতে আমরা বের হই, একে অন্যের সাথে সাক্ষাৎ করি, আমরা একসাথে তারাবির নামাজ পড়ি। তারপরে এই 1 মাসে মুসলমানদের মধ্যে শুধু ইবাদত নয়, ইবাদতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দিনের সৌন্দর্যটা পুরোপুরি আপনার জন্য ফুটে উঠে রমজান মাসে। কোরআন শরীফের আওয়াজ শোনা যায়, মানুষের মধ্যে দান খয়রাতের জজবা বেড়ে যায়। অনেকে রমজানের শেষে যাকাত দেন, যাকাতের হিসাব যাদের আছে, যাকাতের হিসাব যাদের নাই তারা ফিতরা দেন। এই সব যে বিষয়গুলো রমজান মাসে কেন্দ্র করে থাকেন, এটা ইসলামী সংস্কৃতির অংশ। কুরবানি ইসলামী সংস্কৃতির অংশ। জুমার দিনে আমরা দেখেন দৌড়ে গিয়ে ইমাম সাহেব রাকাত বাঁধার পরে শরীক হই না, আমরা আধা ঘন্টা 15 ঘন্টা আগে যাই, গোসল করি, প্রথমে সুন্দর করে সুন্দর কাপড় পরি, পরিষ্কার কাপড়, একটু খুশবু লাগিয়ে যাই। কি জন্য? ওইটা আমাদের জন্য ঈদের দিন, জুমার দিন আমাদের ঈদের দিন। এইভাবে আমাদের অনেক রাত রয়েছে, যে রাতগুলোর অনেক মর্যাদা। লাইলাতুল নিসফি মিন শাবান, তাকে আমরা সর্বপ্রথম বলি লাইলাতুল কদর, কদরের রাত। এই রাতগুলো কি জন্য গুরুত্বপূর্ণ? আল্লাহ ওই রাতে তার অধিক থেকে অধিক সংখ্যক বান্দাকে বাঁচ করবেন। কালচার আমাদের আছে, ওদের গান আছে, আমাদের কি হাম নাচ নাই?
এই যে আমার বয়ানের আগে এক ভাই এত সুন্দর করে একটা নাতে রসুল গাইলেন, এগুলো শুনতে আমাদের অন্তরে আনন্দ পাই। আমরা কোরআন শরীফের ভালো কারিদের তিলাওয়াত শুনে আনন্দ পাই। ইসলামের নিজস্ব পোশাক আছে, ইসলামের নিজস্ব খাবার দাবার আছে, আমরা হালাল হারামে বাস বিচার করি। এগুলো শুধুমাত্র আইন কানুন নয়, এগুলো ইসলামিক কালচার, ইসলামের সংস্কৃতির অংশ। যেখানে আজকে এখানে ওয়াজ মাহফিল বন্ধ করে দেবে আপনি, দেখবেন এক বছর পর থেকে এখানে গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আওয়ামী সরকারের সময় এক এমপি ছিল, মন্ত্রী কি বলে ভুলে গেছি, নাম ভুলে গেছি এখন, ওই ব্যক্তি একবার বলেছিল যে দেশে এত বেশি ওয়াজ মাহফিল বাড়ছে যে আমাদের যাত্রা গান, পালা গান, গাতুর গান কম কমে যাচ্ছে। সে খুব আফসোস করে বলেছিল। আর আমি সেদিন বলেছিলাম মাশাআল্লাহ, তাহলে মানে আমি সফল, তাই না? তাহলে আমরা সফল। যখন আপনার বিরুদ্ধে যারা আছে, যারা সেকুলার, যারা হিন্দুত্ববাদী, হিন্দুত্ববাদপন্থী, যারা এরা সাপোর্টার, এরা যখন বলবে যে আপনাদের ওয়াজের কারণে আমাদের কাজের ব্যবস্থা কমে গেছে, তাহলে বোঝা গেল যে আপনি সফল হয়েছে, তাই না? তো এটা এজন্য বলছি যে কোন নির্দিষ্ট বড় উদ্দেশ্য নয়, প্রত্যেক দলের মধ্যে এরকম মানুষ আছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এইটা যে ইসলামের একটি জায়গা কখনো খালি থাকে না। এই চেয়ারে আমার পরে আরেকজন তুলে এসে বসবেন, আমি যদি উঠে যাই, তার মানে একটা জায়গায় যদি ইসলামী সংস্কৃতিকে আপনি উঠিয়ে দেন, অনইসলামিক সংস্কৃতি চলে আসে। এই জন্য আমরা মঙ্গল শোভাযাত্রায় গিয়ে ওই কার্টুন হাতে নিয়ে মিছিল দিই না, তাহলে আমরা এর পরিবর্তে মিলাদুন্নবীর র্যালি করে ফেলি। আমাদের সংস্কৃতি হচ্ছে মিলাদুন্নবীর র্যালি, ওইটা কাফিরদের সংস্কৃতি হতেই পারে না। আল্লাহর নবীর জন্ম মানে আগমন মিলাদ উপলক্ষে খুশি প্রকাশ করে আমরা যারা উম্মত, আর যারা মনে করে ওই হুতুম পেঁচার মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, তারা ওইগুলো টান নিয়ে মঙ্গল শোভাযাত্রা করে। দেখছেন কালচারাল একটা একটা ক্লাস কিন্তু সবসময় লেগে আছে। ইসলামী সংস্কৃতির জন্য কাজ করবে, সুস্থ সংস্কৃতি, এটা আপনার মননশীলতার পরিচয় দেবে এবং পৃথিবীতে এইটা মুসলমান হিসাবে আল্লাহ দিনের জন্য আমাদের দাওয়াতের একটা কৌশল হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ।